আমি কীভাবে $20 পেলাম। হ্যাঁ, আজকে আমি একটা কাজ কমপ্লিট করছি। একটা বায়ারটা ছিল ইসরায়েলের। তো আমি কাজটা কমপ্লিট করার পর আমি কাস্টমার অর্ডার সেন্ড করছি। হ্যাঁ, আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন তারা এখন বলবেন কাজ করার পর কাস্টমার অর্ডার কীভাবে সম্ভব। হ্যাঁ, এমনটাই হয়েছে। আমি বলে রাখা ভালো যে আমি ক্লায়েন্টকে বিশ্বাস করে ফার্স্টে আমি তার কাজটা করছি, দেন আমি কাস্টমার অর্ডারটা সেন্ড করছি। হ্যাঁ, আমি ওকে বিশ্বাস করছি। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে বায়ারকে কিভাবে বিশ্বাস করা যায়। হ্যাঁ, এটা সত্যি যে মার্কেট প্লেসে অনেক বায়ার আছে যেগুলোকে ট্রাস্ট করা যায় না। টপ কান্ট্রিগুলোর মধ্যে পাকিস্তান, ইন্ডিয়া এগুলো আছে স্টক। ঠিক আছে, এটা সত্যি। হ্যাঁ, অনেক বায়ার আছে অনেক ভালো, যাদের কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে ওরা আসলে কি ট্রাস্ট করার যোগ্য কি না। হ্যাঁ, আজকের টিউটোরিয়ালটা কাদের জন্য? আজকের টিউটোরিয়ালটা তাদের জন্য যারা মার্কেট প্লেসে আসতে ভয় পায়, বা যারা মার্কেট প্লেসে এসেও কাজ করতে ভয় পায়, কাজ নিতে ভয় পায়, কাজ কিভাবে কথা বলবে এটা বুঝতে পারে না। ঠিক আছে, তো আজকে পুরোটা টিউটোরিয়ালটা জুড়ে আমি আছি প্রীতম ভূমি। আর বলে রাখা ভালো, মার্কেট প্লেসটা হলো ফাইবার। ঠিক আছে, তো চলুন বাকি কথাগুলো আমরা স্ক্রিনের ভিতর গিয়ে বলি। স্ক্রিনের ভিতর চলে যায়। তো স্ক্রিনে আসার পর এখানে একটু খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু একটা অর্ডার রানিং আছে, $20 রানিং। ঠিক আছে, যে অর্ডারটার কথা আমি বলতেছিলাম, দেখেন আমি কিন্তু এই অর্ডারটা কিছুক্ষণ আগে নিছি, একদিনের ডিউরেশন, কারণ আমার কাজটা অলরেডি কমপ্লিট। ঠিক আছে, তো এখানে দেখেন আমার 1 আওয়ার হয়েছে, আমি অর্ডারটা মাত্র নিছি। ঠিক আছে, তো আমি একটু এখানে চলে যাই। যাওয়ার পর আমি ক্লায়েন্ট কিভাবে আমার সাথে কথা বলছে বা কি তার রিকোয়ারমেন্ট ছিল এগুলো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্টে সে আমার একটা মেসেজ পাঠাইছে আমার গিগে। ঠিক আছে, দেন সে এখানে কি বলছে আমি বলি, আমি আর পড়তেছি না কারণ ভিডিওটা আমি লং করতে চাই না। এখানে সে বলছে তার একজন UI/UX ডিজাইনার দরকার, যে তার সাইট হলো এটা, আমি বলে রাখি তার সাইট হলো এটা, এই সাইটটাকে আরেকটু বেটার করতে পারবে। ঠিক আছে, তার অলরেডি সাইটটা আছে, তা সে আর একটু বেটার করতে চাচ্ছে। তো আমি বলছি ডিজাইন নাকি ডেভেলপমেন্ট, সে বলছে ডিজাইন অনলি HTML CSS। তো বলছে আমি পারবো। ঠিক আছে, তারপর আমি বলছি এটা কি তার রেফারেন্স সাইট কিনা, বা এটার মতো কি সাইটটা তৈরি করব কিনা। সে বলছে নো ম্যান, দিস ইজ কারেন্টলি দাস ওয়েবসাইট ডিজাইন। ওকে, তার মানে এটা বোঝাচ্ছে যে তার সাইটটা অলরেডি, এটা হলো তার ওয়েবসাইট, কারেন্ট ওয়েবসাইট, এটা কোনো রেফারেন্স সাইট না। ঠিক আছে, সে এটা চাচ্ছে যে আই ওয়ান্ট টু মেক ইট মাচ বেটার, এটা একটু ভালো করতে চাচ্ছে সে। ঠিক আছে, সো আমি বলছি আমি পারবো। তো এখানে সে আরেকটু কথা বলছে। আচ্ছা, সে বলছে এটা মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। ঠিক আছে, তারপরে এখানে তার কি করতে হবে, ইনক্লুড হোম বাটন, লোগো, ফিডব্যাক। ওকে ওকে, তো এগুলা আমরা এখানে আরও একটু কথা হয়েছে, এগুলা না দেখেন তার ডেস্কটপ মোবাইল রেসপন্সিভ হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু নিচে চলে যাই। সে এখানে দেখেন ক্লায়েন্টরা কী চায়, আসল কথা হলো এখানে ক্লায়েন্টরা কী চায়। সে বলছে অল রাইট, আই উড লাভ টু সি দ্য কনসেপ্ট বিফোর, আই মিন টু সি দ্য কনসেপ্ট অফ দ্য ডিজাইন ইউ প্ল্যান। সে বলছে আমার মানে কাজটা করার আগে তাকে আমি কিছু কি কনসেপ্ট দিতাম যে আমি কিভাবে কাজটা করব, যেহেতু সে আমাকে কোনো রেফারেন্স সাইট দেয় না। ওকে, তো আমি বলছি ওয়েট। সে বলছে ওকে, তো আমি এখানে একটা ছবি দিলাম, বলছে এটা মেনু বারটা লাইক দিস হবে, তারপর টিমের ইয়েটা এভাবে হবে। ঠিক আছে, ফিডব্যাকটা এভাবে হবে, স্লাইডারটা এভাবে হবে। সে বলছে আমি বলছি বাট কন্টেন্ট ইজ সেম। সে বলছে লুক প্রিটি গুড অ্যাকসেপ্ট ফ্রম স্লাইডার। সে বলছে স্লাইডারটা বাদে সব কিছুই ঠিক আছে। তো এভাবে কথা হয়েছে, তারপর আমি ক্লায়েন্টকে ট্রাস্ট করলাম। ঠিক আছে, তো আমি অনেক টেক্স হয়েছে, আমি আর সব কিছু দেখাতে চাচ্ছি না। তো এগুলো সাধারণত কী নিয়ে কাজ হবে এগুলা নিয়ে, তো আমি আর এগুলো দেখাতে চাচ্ছি না। একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে হলে অনেক কথাই বলতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো এটা হলো তার কারেন্ট ওয়েবসাইট, এটা হলো তার হোম পেজ, একেবারে ব্যাড একটা সাইট আমার মতে। ঠিক আছে, এটা হলো অ্যাবাউট পেজ। ঠিক আছে, তারপর এটা হলো টিম অফ সার্ভিস। ওকে, আচ্ছা, এটা হলো ফিডব্যাক। আচ্ছা, সে বলছে কি তার একটা হোম বাটন দরকার। ঠিক আছে, তারপর এখানে লোগোটা দরকার, তো আমি লোগোটা সে দেয় নাই, বলছে সে নিজে অ্যাড করে নিতে পারবে। ঠিক আছে,
তো ব্লু কালারটা সে নিজে চয়েস করছে, আমি অন্য একটা কালার দিছিলাম, সে বলছে ব্লু কালারটা নাকি তার কাছে বেটার মনে হয়। ওকে, ওইটা ক্লায়েন্টের বেটার অনুসারে হবে, আমার 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 পছন্দ দিয়ে কি হবে। আচ্ছা, তো আমি দেখেন আমি কিন্তু হোম পেজটা অ্যাড করে বলছি সেম কন্টেন্ট, বাট এখানটা আরেকটু মানে আপডেট করছি, ঠিক আছে। তো দেখেন কালার কম্বিনেশনটা কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে। তাও এখানে আমরা যখন অ্যাবাউটে ক্লিক করতেছি, দেখেন অ্যাবাউটের মধ্যে সেম কন্টেন্ট বাট একটু আপডেট, ঠিক আছে। জাস্ট অ্যানিমেট হতেছে, তারপর হোভার হইতেছে। আচ্ছা, ঠিক আছে, যারা এগুলো নিয়ে কাজ করেন তারা অবশ্যই এগুলো বুঝেন। তো এখানেও দেখেন অ্যানিমেট হচ্ছে, ঠিক আছে। তারপর ফিডব্যাক, ওকে। তো তার সাইডটা কিন্তু এটা ছিল। তো আমি কিছুক্ষণ পর ডেলিভারি দিয়ে দিব। তো আমার কথা হলো, যারা মার্কেট প্লেসে ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা, ঠিক আছে। তো আমি জানি না আমার ফেস ক্যামটা কেমন আছে। আচ্ছা, তো নেক্সট টাইম থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।